নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 9টা। তো এখন সমস্ত কাজকর্ম, বাসি কাজ হয়ে গেছে। মিঠাইকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। এখন আদা রসুনটা বেটে রেখে দিচ্ছি। তারপরে এখন বসে গেছি সবজি কাটতে। যা যা রান্না হবে সেই সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। এখনও পর্যন্ত চান হয়নি, চানটা করব। এত সকালবেলা তো চান করে নিই। তো ভাবলাম যেকালে মশলা বাটা হয়ে গেছে, একটু সবজিগুলোকেও কেটে নিই, তারপরে নয় চান করব। তারপরে রান্না বসাবো। আবার মিঠাইকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো সেই কারণে সব কিছু কাজ তাড়াতাড়ি করছি। স্বাগত পড়তে গেছে, তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজে। তো বাড়িতে একাই আছি। তো সবজিপাতি কেটে নিয়েছি। তারপরে চান টান করে নিয়ে ঠাকুরের সেবা দিলাম, ফুল তুললাম, সেগুলো করে ভাত বসিয়ে দিয়েছি। স্বাগত স্কুলে বের হবে, সেই কারণেই মিঠাইও স্কুল থেকে এসে ভাতেরই বায়না করে যে আমাকে ভাত দাও, ভাত খাবো। তো সেই কারণে ভাতটা খুব তাড়াতাড়ি বসানো। ভাতটা হয়ে গেলে মিঠাইকে আনতে চলে যাবো। তো বন্ধুরা, মিঠাইকে নিয়ে চলে এসেছি। আর এসে ওকে ভাত খাইয়ে দিলাম, তারপরে চান করিয়ে দিলাম। দিয়ে আবারও এখন বাজে 12:30। তো এখন আমি রান্না চালিয়েছি। ও উনুনের কাজ মিটিয়ে একেবারে পরিষ্কার করে তারপরে গ্যাসের দিকে এসেছি। তো এখন আমি ভাজা করছি। তা কি তোমরা অবশ্যই জানো, সসেস। তো আজকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। করেছি সসেস ভাজা, এটা আমাদের সকলেরই খুবই প্রিয়। আর করেছি পটল ভাজা, তার সাথে হয়েছে কাঁচা আমের চাটনি। আর এখানে মাছ ভাজা হয়েছে। আর নিম পাতাকে আলু সিদ্ধ দিয়ে মাখা হয়েছে। আর এখানে হয়েছে পুঁই শাকের তরকারি। আর এখানে ডাঁটা, আলু, পটল, সজনে ডাঁটার তরকারি হচ্ছে দুপুরের খাবার। তো দুপুরে রান্না কমপ্লিট করে ফেলেছি। তোমার দাদাভাই চলে এসেছে। এখন তোমার দাদাভাইয়ের খাওয়া প্রায় শেষের দিকে, আর দুবার হলেই হয়ে যাবে। তো যাই হোক, এখন দই নিয়ে বসে পড়া হয়েছে। তো একেবারে অনেকটা পরিমাণে দই নিয়ে এসেছে তোমার দাদাভাই। সেই দইটাকেই আমরা এখন খাবো। এবার কিন্তু খাওয়া দাওয়া করে শোয়ার পালা। খুব তাড়াতাড়ি আজকে কাজকর্ম মিটে গেছে। আর এখন দইটা নিয়ে বসে পড়েছি। এখানে সকলের বাটি চামচ নিয়ে এসেছি। আর সবাই এখন দই আমাদের চামচে করে মেপে মেপে সবার মতো করে তুলে আমি দিয়ে দিচ্ছি। গরমকালে দইটা কিন্তু অসাধারণ লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, দই খাওয়া হলো। হয়ে এখন মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মিঠাই এইমাত্র ঘুম থেকে উঠলো। উঠে ওকে খাইয়ে দিলাম, তারপরে সন্ধে দিলাম, সেগুলো করে আর বইও পড়িয়ে দিয়েছি। এখন আমি আটা মাখবো, রুটি হবে। সেই আটাগুলোই মিঠাই নিয়ে ঘাঁটছে। স্বাগত দেখো এখন ড্রয়িং করতে বসেছে, পড়া হয়ে গেছে। মিঠাইয়েরও পড়া হয়ে গেছে। যেখানে মিঠাই আটা মাখছিল তার পাশেই ওর বইগুলো ছিল। তো স্বাগত এখন ড্রয়িং করছি। বন্ধুরা দেখো, আজকে তোমাদের দাদাভাই সকাল করে বাড়ি চলে এসেছে। আমাদের জন্য নিয়ে এসেছে ডিমের চাউমিন, মানে এগ চাউমিন। তো সেটাই খাবো। মিঠাই ঝাল খেতে পারে না বলে ঝাল নিয়ে আসেনি। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এর সাথে খেতে, কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। আর এখানে মিঠাইয়ের যে দিদিন এসেছিলো, সে মিঠাইয়ের দিদিন এখন বসে আছে। এখানে পাট শাক কিনেছিল, সেই পাট শাক তোমার দাদাভাই কিনে নিয়ে এসেছিলো, কালকে রান্না হবে। সেই কারণে শাকগুলোকে একটু পরিষ্কার করে বেছে নিচ্ছে। কালকে আবার বাছলে টাইমটা অনেকটা লেগে যাবে। সেই কারণে এখন বসে বসে শাকটা বেছে কুচিয়ে রেখে দিল। আর আমি এখানে চাপিয়ে রাখলাম রুটি। তো রুটি হবে রাত্রিরে। তো রুটি আর তার সাথে ওবেলা তরকারি তো রয়েই গেছে। আর সেই কারণে আর কিছু করবো না। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। বাই।